সোমা দাস এই মুহূর্তে নিউ আলিপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। সময় ঘটনার আগেও আমরা দেখেছি দুদিন আগে একটি কুরিয়ার সার্ভিসের দোকান থেকে 7 লক্ষ টাকা চুরি হচ্ছে। একের পর এক এই ঘটনায় কতটা এই মুহূর্তে আতঙ্কিত এলাকার লোকজন? দেখো, খুব স্বাভাবিকভাবেই কিন্তু এসএন রায় রোডের যারা প্রতিবেশী রয়েছেন, স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত। কারণ গতকাল যে ঘটনা ঘটেছে, যে একটা জনবহুল এলাকার মধ্যে, বাড়ির মধ্যে ঢুকে বৃদ্ধাকে আটকে রেখে ঘরে জিনিসপত্র লুট করা হচ্ছে, সোনা গয়না লক্ষাধিক টাকা লুট করা হয়েছে। ফলে এই ঘটনায় কিন্তু খুব স্বাভাবিকভাবে এলাকার লোকজন তারা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তাদের যে অভিযোগ রয়েছে যে মোবাইল যে একটা ইনভেস্টিগেশন হয় বা যে টহলটা হয়, সেটা কিন্তু এখানে কোনোভাবেই হয় না। এবং বলছেন যে কিছু মানুষের সাথে কথা হয়েছে এখানে স্থানীয় বাসিন্দারা, তারা বলছেন যে কিছুদিন আগেও এখানে চুরির ঘটনা ঘটেছে, কিন্তু প্রশাসন সেভাবে দেখছে না। এই ঘটনাটা বলি যে দেখো, আজকে সকালেও আমরা দেখলাম যে বৃদ্ধা এবং তার পরিবারের লোকজন তারা থানায় গিয়েছিলেন এবং আমরা যেটা খবরও পেয়েছি পুলিশ সূত্রে যে একজনকে ডিটেইন করা হয়েছে, অর্থাৎ শঙ্কর নামে একজনকে ডিটেইন করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, কারণ এই শঙ্কর কিন্তু এই ফ্যামিলিরই একজন কর্মী ছিলেন। এখন তিনি এখানে কাজ করেন না, কিন্তু গতকাল যারা দুষ্কৃতীরা যারা এসেছিলেন, যারা এই ডাকাতির ঘটনা ঘটিয়েছেন, তারা কিন্তু এই শঙ্করের নাম বলেছেন যে শঙ্কর তাদেরকে পাঠিয়েছে। ফলে পুলিশ শঙ্করকে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি কিন্তু পুলিশের কাছে অনেকগুলো তথ্য উঠে এসেছে এবং তারাও কিন্তু সেই বিষয়টিকে নজর দিচ্ছে বা তদন্তের মধ্যে রাখছে যে শঙ্কর এই ফ্যামিলির পুরনো একজন কর্মী ছিলেন, এখন তিনি কাজ করছেন না। কিন্তু এই সময়, অর্থাৎ যেই সময় ডাকাতির ঘটনা ঘটেছে, সেই সময় বাড়িতে কেউ ছিল না, অর্থাৎ বাড়িতে কেউ নেই, কোথায় টাকা পয়সা রয়েছেন, বৃদ্ধ কতটা সুস্থ, এই যে ভেতরে যে সকল তথ্য, সেই তথ্যগুলো কিভাবে দুষ্কৃতীরা পেল, এই সঙ্গে কি পরিবারের কেউ যুক্ত থাকতে পারে, সব বিষয়টি কিন্তু তারা তদন্ত করছেন। সকালেই কিন্তু আমরা দেখেছি যে শঙ্করকে পুলিশে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পরিবারের লোককে নিয়ে গিয়ে দেখানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। একেবারে সোমা ধন্যবাদ। এই মুহূর্তে এই সংক্রান্ত বিষয়ে যে তথ্য এসে পৌঁছেছে, যে নিউ আলিপুরের ঘটনা, চাঞ্চল্যকর তথ্য, এই ঘটনার সঙ্গে বিহারের বড়সড় চক্রের হদিশ মিলেছে। মধুবনীতে ইতিমধ্যেই পুলিশ গিয়ে পৌঁছেছে, হানা দিয়েছে পুলিশ। আমরা এই বিষয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, কি খবর রয়েছে? দেখো, প্রাথমিক তদন্তে যেটা জানা যাচ্ছে, এর পেছনে বিহারের একটি বড় চক্র কাজ করছে বলে তদন্তকারীরা মনে করছেন। বিহারের মধুবনীতে ইতিমধ্যেই কিন্তু এই অভিযুক্তদের